কত? 16 লাখ। কোন জায়গা থেকে আসছেন আপনারা? বাসানটেক। বাসানটেক। বাসানটেক ঢাকারই? হ্যাঁ, ঢাকারই। গোটা কোন জায়গা থেকে আসছে এটা? ওই বাসানটেক থেকে আসছে। আপনার নাম কি? আমার নাম জয়। কর্মচারী আপনি? জি। এখানে কতটা গরু আসছে আপনাদের? গরু আছে 18টা। দাম কেমন ম্যাক্সিমাম? ম্যাক্সিমাম 12 লাখ আছে। 12 লাখ কোনটা? 12 লাখ এর মধ্যে। হ্যাঁ, ওই যে ওর 7-8টার উপরে এটা। এটা এটা 10। কোনটা? কালোটা। আরে এটা? 4.5। হ্যাঁ 4.5। হ্যাঁ, মার্কেটটা বিষয়ে বড়। এখন মার্কেটে মোটামুটি গরুর দাম খুব কেনার মতো, ক্রেতাদের কোনো অসুবিধা হবে না, তাদের হাতে নাগানি। আচ্ছা আচ্ছা, সর্বোচ্চ আপনার এই মার্কেটে আপনার এখন পর্যন্ত কত দামের গরু এসেছে? 16 লাখ টাকা। আচ্ছা আচ্ছা, 16 লাখ টাকা। আপনার মার্কেটে গরু কত লাখ এসেছে পর্যন্ত? আপনার লাখ তো এখন হবে, আচ্ছা, লাখ তো হবে। তো কত হাজার? আনুমানিক 10-15-20 হাজার মতো। তাই আপনাদের এমনি অন্যান্য বছর আপনার কত হাজার ওঠে? 40-50। আচ্ছা, এখনো গরু আসতেছে? হ্যাঁ, আসতে। এখনো কি আপনার কেনা বেচা ওইভাবে কি শুরু হয়েছে? না, এভাবে শুরু হবে। কবে নাগাদ শুরু হতে পারে? আজকে হয়তো কিছুটা হবে, তারপর থেকে আজকে থেকে মোটামুটি চলবে। পর্যন্ত আপনার কেনা বেচা শুরু হয়। তো কেনা বেচা আজকে নামাজের পরে কেনা নাই। তুলনামূলকভাবে গতবারের চেয়ে বেশিও বলা চলে না। তো আপনার এই দামটা নির্ভর করে হচ্ছে আমরা গরুর উপর। গরুর ক্রাইসিস থাকলে দামটা বেড়ে যায়, গরু একটু ইয়ে থাকে, স্বাভাবিক থাকে, তাহলে গরুর দামটা কমে যায়। তো এখন পর্যন্ত আমাদের মাঠে যেই গরু আসার কথা ছিল, যে আপনার আমার আইডিয়া ছিল যে 20 থেকে 25 হাজার গরু আসবে, তো ওই পরিমাণ গরু আসে না আমাদের মাঠে। গরু আসছে কম, 15-16 হাজার গরু আসছে। ওই তুলনামূলকভাবে গরুর দামটা একটু বেশি আছে। গুলশান বারিধারা বনানী, এটা অভিজাত এলাকা আর কি। হ্যাঁ, অভিজাত এলাকার গরুগুলো নর্মালি ওখানকার যারা ক্রেতা আছেন তারা কোন জায়গা থেকে গরুগুলো কেনেন? আপনার আমার অতীত অভিজ্ঞতা থেকে বলতেছি যে আপনার গত 2 বছর কিন্তু আপনার ইয়ার হাটটা হয়নি, বনানী যেটা আসছিল হয়নি। তো এই বছর একটা ছোট একটা হাট হয়েছে। ওনাদের যে চাহিদা পূরণ করার জন্য ক্রেতারা এইদিকে বেশি আসে। আমাদের এখানে বড় গরু হয়, ছোট গরু হয়, সব ধরনের ক্রেতা আমাদের এখানে পাওয়া যায়।